তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাশ ভালোবাসা জানিয়ে এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। এক তো বাবুয়ের বাবা পুরো বিছানায় শোয়া, তাকে দেখা শোনা, টাইমে টাইমে তার জিনিসপত্র দেয়া, তার সঙ্গে এত জিনিসপত্র সবই তো তোমরা জানো অগোছালো হয়ে আছে। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি, ওদিকে রান্না করছি। নিয়ম মাফিক যে রুটিন, রোজের যে কাজ রুটিন মাফিক দেখাবো কি করব, একদমই সেটা করতে পারছি না। যা হোক করে আগে পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিচ্ছি, কেননা এরপরে হয়তো গিয়ে আরও জিনিস আনতে হবে। সেই জন্যে আগে খালিটা করে রেখে দিচ্ছি সব জায়গাগুলো। আর তার সঙ্গে তো কাজ তো আছেই। কালকে আমার ভিডিও দেখে তোমরা বাবুইকে এত এত আশীর্বাদ করেছো, বাবুয়ের বাবা কেমন আছে জানতে চেয়েছো। সত্যি যে কোনো উপায়ে এখন আমি তোমাদের কাছে একটু আসছি। আগে ভাবতাম ভিডিও দেব, একটু রেডি হয়ে ভালো করে হয়তো ভিডিও দিতে হয়, কিন্তু তোমাদের সঙ্গে আমার এমন একটা যোগাযোগ হয়ে গেছে, যদিও আমি তোমাদের কাউকেই দেখিনি এখনো পর্যন্ত, তবুও মনে হয় যেন বাবুয়ের বাবা বাবুই আমি বাড়িতে ওদের কাছে যেমন করে থাকি সেইভাবেই আমি তোমাদের কাছে আসতে পারি। একদম তোমাদের মনে হয় আমার আত্মার আত্মীয়। সময় গেছে, অনেক কিছু দেখেছি, জেনেছি, শিখেছি। তো এখন বুঝি শুধু রক্তের সম্পর্ক হলেই আত্মীয় হয় না। এভাবে যে তোমরা আমাকে আমার পুরো জার্নিটায় আমাকে হেল্প করছো, আমাকে ভালো ভালো কথা বলছো, এগিয়ে যাওয়া আমি ইউটিউবে ভিডিওর কথা বলছি না, আমার এখন যে সিচুয়েশানটা চলছে সেটা থেকে যাতে আমি বেরিয়ে আসতে পারি, তার জন্যে আমাকে সাপোর্ট দিচ্ছ। সত্যি কথা আমি তো বারে বারেই বলি, তোমাদের ভিউয়ার্স বলাটা খুবই অন্যায়। যারা অনেকেই দেখি ভিডিওতে ভিউয়ার্স বলে, আমার খুবই খারাপ লাগে। এরকম প্রাণের বন্ধু, আত্মার আত্মীয় তোমাদের মতো মনে হয় সত্যিই হয় না। সময় ব্যয় করে নিজেদের পয়সা নেটের নষ্ট করে আমাদের দেখছো, আমাদেরকে এত ভালো ভালো কথা বলছো, জীবনটা যাতে সুন্দরভাবে আরও হয় নানা রকম পরামর্শ দিচ্ছ। সত্যি এতটা যে পাবো এটা আশা করিনি। তো তোমাদের কাছে কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই। বাবুয়ের বাবা কেমন আছে জানতে চেয়েছো। আসলে এটা তো একটা ক্রনিক, 7-8 দিন তো লাগেই। এমনি ডাক্তার ওষুধ দেয়াই আছে, জেল সবসময় বাড়িতে রেডি থাকে, কিন্তু এমনই একটা ডিজিজ যে কিচ্ছু করার নেই, নড়াচড়া করা যায় না বিছানায় শোয়া ছাড়া। রেস্টই এর সব থেকে বড় ওষুধ। তো এখনো সেরমই আছে, এখনো হয়তো 3-4 দিন লাগবে। তো কালকে আমরা যে ডক্টরকে দেখাই আর কি এখানে, কালকে উনি চেম্বার বন্ধ থাকে, তো আজকে খোলা। কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে যাবে কি, বললো যে ডাক্তার তো ওষুধ দিয়েই দিয়েছে আর রেস্টে থাকতেই বলে দিয়েছে, এখন তো কিছু করার নেই, আস্তে আস্তে আমার একটু কমছে। তো দেখা যাক, আর আজকের দিনটা দেখি, যদি না হয় তাহলে কালকে অবশ্যই বাবুই নিয়ে যাবে ডাক্তারের কাছে। আর এমনই কি জানো তো, একটু না হাঁটাচলা করতে পারলে তো যেতেও পারবে না ডাক্তারখানায়। কিভাবে যে এনেছি, কি টেনশন যে পড়ে গেছিলাম, কি ভয় যে করছিল, আমি কি বলবো তোমাদের। শুধু বাবুই প্রচণ্ড সাহস দেখিয়েছে, তাই আস্তে আস্তে কোনো জামা প্যান্ট যে অবস্থায় শুয়েছিল ওই অবস্থায় তুলে নিয়ে চলে এসেছি। ও বাড়িতে কমফোর্ট লাগে বলে লুঙ্গিটাই পরে, সেই লুঙ্গি পরা অবস্থাতেই নিয়ে চলে এসেছি। মারাত্মক একটা দিন গেল। তোমরা পাশে আছো, ঠাকুর মা স্বামীজি আমার পাশে সব সময় আছেন, তাই দিনগুলো চলে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছি। এই টানাপোড়েনটা আমার কিন্তু এখন যে হচ্ছে, শান্তিনিকেতনে গেছি আর চলে এলাম, জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা সেটা নয়। একদম ধরো কোভিডের সময় থেকে 2019 তখন থেকে আমার এই টানাপোড়েন চলছে। সময় করে একদিন তোমাদের বলবো সবই, তোমাদের কাছে
লোকানোর আর কিছু নেই আমার, কেননা তোমরাই আমার এখন সর্বের সর্বা বলতে পারো। বারে বারে তোমাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো, কেননা এখন মনে হয় যে কোনো অবস্থায় একটু তোমাদের সামনে আসি, একটু কথা বলি। আমি তোমাদের হারাতে চাই না, এটাই হলো মেন কথা। তোমাদের এই সুন্দর ব্যবহার, তোমাদের এই সুন্দর কথা, আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেওয়া, সমস্ত কিছু নিয়ে আমি এত খুশি, মানে ভাবলেই আমার মনটা কিরকম একটা আনন্দে ভরে ওঠে যে আমাকেও এত মানুষ ভালোবাসে, আমার জন্য এত মানুষ ভাবে। তো আস্তে আস্তে কাজকর্ম করছি। রান্না আজকে পুরো ভাজার ওপরে রেখেছি। চলো ব্যাক ক্যামেরায় আমি তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি রান্না হয়ে এসছে। আজকে আর কিছু করিনি, তার ব্লিঙ্কিটে অর্ডার দিলাম। বাবুই তো অত, কি জানো তো, বাজার দোকানগুলো না বাবু অত করতে পারে না, বিশেষ করে মাছটা। এমনি জিনিসগুলো ধরো বলে দিলে নিয়ে চলে আসতে পারে। এই যে আস্তে আস্তে সব পরিষ্কার করে নিয়েছি, ট্রলিগুলো খালি করে ফেলেছি, আর ছোট দুটো ট্রলি শুধু আছে, ওগুলো খালি করব। রাজা এসছে, রাজার কথা আর শেষ হয় না, কথা বলেই যায় আর আমি শুধু হ্যাঁ হুঁ করে যাই। রান্না করে নিয়েছি আজকে সব ভাজাভুজি, সব ফ্রিজে যেগুলো পড়েছিল শুকিয়ে যাচ্ছে সেগুলো করে নিয়েছি। এখানে বরবটি, উচ্ছে না, করলা আর গাজর ভাজছি, আর তেল পটল করেছি। পটলটাকে কালো জিরে দিয়ে তেলে ভাজা, ওটা বাবুই আর আমি খুব ভালোবাসি, ওর বাবা খায় না। ডাল করব, ভাত করব, আর এখানে ঢ্যাঁড়স আর আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা করব। এই যে রাজা টুকটাক কাজ করে দেয়, আসলে ওর বুদ্ধিটা একটু কম বলে সেরমভাবে ও কোনো কাজ পায় না, কিন্তু ছেলেটার খুব চেষ্টা আছে। ওই টুকটাক যা কাজ করে একটু পয়সা হয়, যদি না আমরা করাই তাহলে ওর হাত খরচা চলে কি করে? বড় বড় একটা ছেলে সেরকমভাবে কাজ পায় না। আর ব্লিঙ্কিট নয় গো, ফ্লিপকার্ট। আসলে আমি এগুলো না অত শত বুঝি না। এখন বলবে যে তুমি ভিডিও করছো, এডিট করছো, এগুলো বোঝো না। আসলে বুঝি না বলতে সেরকম ব্যাপারটা নয়, বাবুই করে বলে আমি আর ওই দিকটা অত দেখি না। ও বলে তুমি শিখে নাও মা, কিরমভাবে অর্ডার করতে হবে। তুই দিচ্ছিস। তো ফ্লিপকার্টেও নাকি এই সুবিধাটা এখন হয়েছে, সেই জন্য ও আজকে ফ্লিপকার্টে দিয়েছিল। সেদিন তো ব্লিঙ্কিটে একটা শ্যাম্পু অর্ডার দিয়েছি, একটা কন্ডিশনার দিয়ে চলে গেছে। তো আজকে এইগুলো নিলাম ব্লিঙ্কিট থেকে। বাবুইকে বললে মানে মাছটাও একদমই পারে না, আর এখানে মাছটা সকালবেলার দিকে এই এদিক ওদিক 2-3টে মাছওয়ালা বসে, কিন্তু ও যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি করে, তাই জন্যে খুব অসুবিধা হয়ে যায়। আর ওর বাবা তো একদমই এখন উঠতে পারছে না, যে কারণে আমি বললাম এই জিনিসগুলো লাগবে, সবই তাহলে একসঙ্গে অর্ডার দিয়ে নিয়ে নে। মাছ মাংস সবই একটু করে এনে রাখলাম, তারপরে ওর বাবা এখন সুস্থ হলে তখন এনে দেবে। আর কি করব, এখন এইভাবেই চলছে, কটা দিন চালাতে হবে। আর এখানে আমি একটা নিয়েছি, একটা সসপ্যান চায়ের জন্যে। আসলে এখানে তো আমি বাসন টাসন মাজি, এই সসপ্যানগুলো হলে বেশ সুবিধা হয়, মাজতেও তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো সব এখন এই ফ্লিপকার্টে হয়েছে, 7 মিনিট না 9 মিনিট কি তার মধ্যে দিয়ে যায়। সেইখানে আমি এমনি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো বাবুই বললো ও দেরি হবে আসতে, তুমি এই 7 মিনিটে অর্ডার দিয়ে দাও। তো এই গ্রসারি এই সবের সঙ্গে আবার এই সসপ্যানটাও সঙ্গেই দিয়ে গেল। তো বাবুইকে বললাম একটু খুলে দেখা।
আমি তো গাছ করতে ভালোবাসি, আর তার সঙ্গে আমার এটাও একটা শখ, ঠিকঠাক টবে ঠিক ঠিক গাছ লাগানো। ঠিক যদি টবে ঠিক গাছ না লাগাই না, আমার যেন যতক্ষণ না ওটা হচ্ছে মনটা কেমন করে। এই গাছগুলো আমি ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, বাবুয়ের ওই বাড়িতে জানলায় ছিল। আর আকাশে খুব মেঘ করেছে, মনে হচ্ছে বোধহয় বৃষ্টি আসবে। আর এই পাশটা আমার খুব ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করব।